মোট কথা রক্ত দান করা জায়েজ আছে, কিন্তু চোখ, নাক, কান, লিভার, কিডনি, চুল, মোষ, দাড়ি এইগুলো কি বিক্রি করা যায় আছে, দান করা যায় আছে? কয় না। প্রিয় ভাই, অনেক মহিলারা মাথার চুল হাসরাই আছে যা যা পরে এক কোনায় রেখে দেয়, পরে এই চুল বিক্রয় করে, যায় আছে? কয় না, হ্যাঁ, জায়েজ নাই। আপনারা যারা যুক্ত আছেন একটু মাসলাটা খেয়াল করে শুনুন। এই যে মাথার চুল এইগুলো বিক্রয় করা যায় আছে? কয় না, জায়েজ নাই। জায়েজ নাই হাদিস থেকে পরে বলতেছি, আগে জায়েজ নাই শোনেন। মাথার চুল বিক্রয় করা জায়েজ নাই। যখন আপনার মাথার চুল, দাড়ি এইগুলো আপনি কিভাবে সেভ করবেন? যদি আপনি এই যে মোষ কাটেন, চুল কাটেন, মহিলারা বা পুরুষরা বগলের পশম বা নাভির নিচের পশম আমরা উপরে ফেলাই না, এইগুলো কিভাবে হেফাজত করবেন? ইসলাম বলছে এই যে মানুষের চুল, দাড়ি, বগলের নিচে যে পশম, মোট কথা মানুষের যে পশম গুলো আছে, সেটা চুল হোক, দাড়ি হোক বা মোষ হোক, অথবা বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এইগুলো হেফাজত করতে হবে আপনার সুন্দর মতো একটা প্যাকেট করে মাটির নিচে দাফন করে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা কুকুরের পশম না, এই দাড়ি কোনো ছাগলের দাড়ি না, এই বগলের নিচের পশম এটা জিনটা থেকে দেই নাই, এটা ফেরেশতাদের দেই নাই, সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছে। মানব জাতি সবচাইতে আল্লাহর কাছে প্রিয়, অতএব মানুষের বগলের পশমটাও আল্লাহর কাছে প্রিয়। মানুষ সবচাইতে বেশি দামি, মানুষের বগলের পশমটাও দামি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। মাসআলা শুনে রাখেন, কেন যুক্ত হবেন আলেমদের কাছে?